কৃপান যখন সবার মাঝখানে স্বীকার করেই ফেলল যে সেই গীতাকে নিজের হাতে ধাক্কা দিয়ে খাদে ফেলে দিয়েছে, আর এটা তো মেহেক রেকর্ডও করেছিল, তারপরে গীতা ঠিক করলো এবারে আমি কৃপানের মুখোমুখি হব, ওকে দেখাবো যে কিভাবে ভূত ফিরিয়ে আসতে পারে, মরা মানুষও ফিরিয়ে আসতে পারে। ওদিকে মেহেককে সবাই সন্দেহ করছিল, বাড়ির প্রত্যেকটা মানুষ। অগ্নিজিৎ বাবু তো ফোন করে তাকে থ্রেট দেয় যে তুই আর স্বস্তি কিছু একটা করছিস যেটা আমরা বুঝতে পারছি না। ওইদিকে মেহেক যখন গীতাকে শোনাচ্ছিল রেকর্ডিংটা, তখন গীতা মেহেককে বলল, মেহেক তুমি আর এইভাবে এখানে এসো না, বাড়ির প্রত্যেকটা মানুষ তোমাকে সন্দেহ করছে, এবারে যা করার আমিই করব, সবার সামনে একে একে বেরোবো যাতে সবাই ভূত দেখার মতন অবাক হয়ে যায়। আর তার প্রথমেই কৃপানের কাছে যাব। কৃপান ব্যানার্জি প্রথম গীতা এলএলবিকে দেখবে। ওইদিকে কাব্যা তো সবাই ভাবছে সেটা কি পাগল হয়ে গেছে। গীতা পুরো ব্যাপারটাকে এমনভাবে রিপ্রেজেন্ট করছে, কাব্যাকে সবার কাছে খেপা পাগল প্রমাণিত করার চেষ্টা করছে। আর ওইদিকে এখন কৃপানও গীতাকে দেখেছে, সেটা বলতে শুরু করলো। তখন তার বাবা বলল, তোরা ভাই আর বোনে কী শুরু করেছিস? এই বলছিস গীতাকে নিজের হাতে তুই খাদে ফেলে দিয়েছিস, তাহলে গীতা ফিরে আসবে কী করে? ওইদিকে রাতের বেলা গীতা এলো কৃপানের বেডরুমে। কৃপান কিছু বললো, কি কৃপান ব্যানার্জি, গীতাকে তো নিজের হাতে খাদে ফেলে দিয়েছিলে, তাহলে আবার গীতা এলো কী করে? হ্যাঁ, আমি মরে যে ফিরে এসেছি তোদেরকে মারবো বলে, তোদেরকে একেবারে শেষ করবো বলে। গীতা এলএলবি কখনো মরে না, মারতে জানে। ওইদিকে বাড়ির প্রত্যেকটা মানুষ অবাক হয়ে গিয়েছিল কৃপানের কথা শুনে, যে কৃপান নিজের হাতে গীতা বৌদিকে মেরেছে। আর এটা জানার পরেও অগ্নিজিৎ মুখার্জি, সে একটা এতই বেহায়া বাজে লোক, সে কাব্যাকে এই বাড়ির বউ করে নিয়ে আসতে চাইছে। অগ্নিজিৎ মুখার্জির জন্য কি করেনি গীতা। হ্যাঁ বন্ধুরা, গীতা এলএলবিতে আপনারা এমনটাই দেখবেন।